দীর্ঘ ২১ বছরের আইনি লড়াইয়ের পর ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে রায়ে ৪২ মিলিয়ন মার্কিন ডলার বা ৫৬০ কোটি টাকা দিতে হবে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে। এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সিট ট্রাইব্যুনাল। বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান এক্সিট আদালতের রায়ে নাইকোকে বাংলাদেশের গ্যাস পোড়ানোর জন্য দায়ী করেছে। এছাড়া ঘটনাটি তাদের অবহেলার ফলেই ঘটেছে। রায়ে লস অ্যান্ড ড্যামেজ অর্থাৎ ক্ষতির পরিমাণ ও ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান। তিনি বলেছেন, আদালতের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে নাইকোর অবহেলা ও আন্তর্জাতিক মান না মানায় কারণেই ট্যাংরাটিলার বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, ৪২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে দিতে বলা হয়েছে। জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী এই রায় হয়নি। ১০০ কোটি দাবি করলেও বাংলাদেশ পেয়েছে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আইনজীবীর মাধ্যমে আপিল করা হতে পারে। সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটি ১৯৫৯ সালে আবিষ্কৃত হয়। পরের বছর কূপ খননের মাধ্যমে ৯টি গ্যাস স্তর শনাক্ত করা হয়। প্রায় ২৭ বিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হয় এই গ্যাস ক্ষেত্র থেকে। পানি উঠে আসায় পরবর্তীতে কূপ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০৩ সালে গ্যাস অনুসন্ধানের জন্য গ্যাস ক্ষেত্রটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়। খনন কাজ শুরুর পর ২০০৫ সালের গ্যাস ক্ষেত্রটি পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে গ্যাস ক্ষেত্রের ৮ বিলিয়ন ঘনফুট মজুদ গ্যাস পুড়ে যায়। আশেপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনায় পেট্রোবাংলা নাইকোর কাছে প্রায় ৭৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেও প্রতিষ্ঠানটি তা দিতে অস্বীকৃতি জানায়। ২০১৬ সালে নাইকোর বিরুদ্ধে প্রায় ৯,২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এক্সিটে মামলা করে বাফেক্স। সেই মামলার চূড়ান্ত আদেশে ক্ষতিপূরণের নির্দেশ এলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করেছে, নাইকোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাতেই খনির কাজ পরিচালিত হচ্ছিল। আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থ হওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা না নেওয়ার কারণেই বিস্ফোরণ ঘটেছে। ফলে নাইকো সরাসরি এইসব ঘটনার জন্য দায়ী। ক্ষতিপূরণের পাশাপাশি ফিল্ডটির অবশিষ্ট মজুদ গ্যাস উত্তোলনে বাংলাদেশের জন্য খুবই জরুরি। দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়কে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছে পেট্রোবাংলা। ট্যাংরাটিলা বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায়ের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আইনি অবস্থান আরও শক্ত হয়েছে। দীর্ঘ ২১ বছর পর অবশেষে ন্যায় বিচার পেল বাংলাদেশ। হাসান শাহরিয়ার, মানকণ্ঠ ডেস্ক।